থেকে প্রচুর কাজ শিখেছি। যখন এসেছিলাম অনেকটাই ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হচ্ছি, মানে বিজনেসের দিক থেকেও বড় হচ্ছি, বয়সের দিক থেকেও বড় হচ্ছি। তো নিজের ব্যাপারে কিছু বলতে চাই। আজকে আমার কাছে সত্যি মানে ভাষা নেই বলার। তো ছোটবেলাটা খুব ভালো কেটেছে, খুব সুন্দরভাবে আমি ছোটবেলা কাটিয়েছি। বাবা মোটামুটি ভালো জায়গায় চাকরি করতেন, বাজার পেন্টে। খুব ভালো ছোটবেলা আমার কেটেছে এবং খুব অল্প বয়সে বিয়ে করে দিই। সেটা আমার জীবনের অনেক বড় একটা ভুল ডিসিশন, খুব অল্প বয়সে নিয়েছিলাম। এবং তারপর থেকে আমি বুঝতে পারি যে জীবন কতটা কঠিন। আমি আমার জীবনে যেই দিনগুলো দেখেছি, আমি মনে করি যেখানে হয়তো অনেক মহিলারা আছে সবাই স্ট্রাগল করে, হয়তো আমার মতন দিনগুলো দেখিনি, যে দিনগুলো আমি দেখেছি। তারপরেও অফিসে এসেছি, হাসি মুখে সবার সাথে মানে দেখা করেছি, কথা বলেছি, কোনোদিনও কাউকে বুঝতে দিইনি। আমার আপলাইনরা জানি, অনেকে দেখেছে আমার পরিস্থিতি কি ছিল। এবং আমি আগের দিনও বলেছি, আমি মাত্র 3000 টাকার জন্য ভিজিট জয়েন করেছিলাম। আমার 3000 টাকা প্রচুর প্রয়োজন ছিল এবং আমি বিয়ের পরে এতটা খারাপ জীবন দেখেছিলাম নিজের, আমার কাছে 20 টাকা থাকতো না আমি দুধের প্যাকেট কিনতে পারবো মেয়ের জন্য। আর এটা আমার জীবনের সব থেকে কষ্টের সময় ছিল ওই টাইমটা, কারণ খুব অল্প বয়সে মা হয়েছিলাম এবং একজন মা যদি তার বাচ্চাকে দুধটা না দিতে পারে তাহলে এর থেকে কষ্টের আর কিছু হয় না। তো সবাইকে বলতাম আমার একটা কাজ দরকার, যেহেতু অনেক তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছিলাম, এডুকেশনটাও কমপ্লিট হয়নি, তাই কাজের জায়গাটাও আমার জন্য ছিল না। প্রচুর জায়গায় যেতাম, যেহেতু পড়াশোনায় একটু ভালো ছিলাম, কম্পিউটার শিখেছিলাম, কাজ পেতাম। যখনই সার্টিফিকেট দেওয়ার কথা হতো, যেহেতু দিতে পারতাম না, কাজটা থাকতো না। 15 দিন ট্রেনিং পিরিয়ড চলে, তারপরে যখন সার্টিফিকেট জমা দিতে হয়, দিতে পারতাম না, কাজটা করতে পারতাম না। আমার কাছে 3000 টাকা প্রচুর প্রয়োজন ছিল। তো সবাইকে বলতে বলতে আমার বোনের বন্ধুর সাথে আমার দেখা হয়, এবার ও ভেস্টিজ জয়েন করে, তখন সে আমার আপলাইন জয়েন করে এবং আমাকে এসে বলে ভেস্টিজের যুক্ত হওয়ার কথা। এবার আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে এখান থেকে ফিক্স কোনো ইনকাম পাওয়া যাবে কিনা। তো আমাকে অতটা বোঝাতে পারিনি, ও তখন নতুন ছিল আমার আপলাইন, ওর জন্য আমি একবার ক্লাসিং সাইডে আজকে ও ছিল বলে আমি এখানে আসতে পেরেছি। ও আমাকে নিয়ে গিয়ে তার আপলাইন এবং রুনি ম্যাম, অনিন্দিতা ম্যাম, তাদের সাথে আমাকে আলাপ করায় এবং যখন আলাপ করি আমি তখন জীবনের অনেক বড় একটা যুদ্ধ নিয়ে চলছিলাম। আমার আপলাইনটা সেটা দেখেছে। তখন আমি যুক্ত হই এবং যুক্ত হওয়ার পর ভাবি যে সত্যি কি এখান থেকে আমি ইনকাম করতে পারবো। বাট তখন দেখি যারা ছিলেন ওই টাইমে ভীষণ, তারা যে গ্রুপ মিটিংটায় আমি গেছিলাম খুব আনন্দ করছিলেন, খুব হাসি মজা করছিলেন, একটা পয়েন্ট। আর দ্বিতীয় যে পয়েন্টটা ছিল সেটা হলো যারা আমার সাথে বসেছিলেন তারা ভীষণ ফর্সা, টুকটুকে সুন্দর ছিল। তো আমি অতটা ওয়েল মেনটেন ছিলাম না। তো দেখছি আমার পাশে রুনি ম্যাম বসে, অনিন্দিতা ম্যাম বসে, লোনা ম্যাম বসে, সবাই একদম চকচক চকচক করছে। এবার আমার প্রথম ইয়েটাই ছিল যে এটা এত চকচক করছে কেন, কারণ এই জায়গাটাও একটা ব্যাপার আছে। আমার বাড়িতে প্রথম থেকেই, ছোট থেকেই আমি শুনেছি যে আমি সুন্দর নই। আর আমার বাড়িতে আরো যারা মেয়েরা আছে তারা প্রত্যেকে খুব সুন্দর। তো আমার সুন্দর হবার একটা খুব ইচ্ছা ছিল যে আমি নিজেকে সুন্দর করবো। তো আমি ওয়েস্টিজ থেকে দুটো জিনিস মনে হলো আমি পাবো, ওনাদেরকে দেখে মনে হলো আমি সুন্দর হতে পারবো, আর দ্বিতীয় যেটা মনে হয়েছিল যে ইনকাম হোক না হোক আমি প্রথমত আনন্দ করতে এখানে পারবো। তো ওয়েস্টিজে আমি প্রথমত আনন্দ করার জন্যই যুক্ত হলাম এবং তার সাথে সাথে বাড়ি সবার মুখ থেকে শুনছি, আমারও মনে হলো হবে। এবং 3000 টাকা থেকে শুরু করেছিলাম। লোন ডাইরেক্টর যখন কমপ্লিট করলাম তখন আমাদের 3 crore একটা মেম্বার চলছিল প্রথম যখন শুরু হয়েছিল। আমি ওই রকমও কমপ্লিট করেছিলাম। কমপ্লিট করে আমার প্রায় 17,000 টাকা চেক এসেছিল এবং তারপরে আমার আপ হওয়া শুরু হলো। লকডাউনের আগে আমি সিলভার কমপ্লিট করলাম, তখনও আমার 18-19,000 টাকা চেক আইলো। বাট তারপরে যেটা হলো
লকডাউন এলো, সব শেষ হয়ে গেল। যত টিম রেডি করেছিলাম সবটা নষ্ট, এবং লকডাউন থেকে পুরোপুরি নষ্ট হওয়া শুরু হলো। এবং ওই টাইমে আপনাদের মনে আছে যে বিশাল বড় বড় তখন ঝড় আসছিল, যেটাতে সবাই সবার ঘরে ছিল, খুব সেফ ছিল আশা করি, বাট আমি সেফ ছিলাম না, কারণ ওই টাইমে আমার থাকার জন্য নিজের ঘরও ছিল না। আমি রোজ সকালবেলায় মানে যেখানে বিয়ে করে গেছিলাম ওখানে আমাদেরকে মিথ্যে কথা বলেছিল প্রমোটিং হবে বলে বার করা হয়, তারপরে ওই জায়গা বিক্রি হয়ে যাওয়ার মতন একটা কাজ চলে। এবং আমার তখন বাচ্চা অনেক ছোট, এবং আমি ভাবি যে আমি কি করে সকাল হলেই মনে করতাম যে আজকে রাত্রিটা আমি কোথায় কাটাবো, এবং প্রচুর মানুষদেরকে আমি ফোন করতাম যে যদি আমাকে একটা রাত থাকার জন্য ব্যবস্থা করে দিতে পারে। তো ওই টাইমে আমি নিজের প্রচুর লোককে রেখেছি যারা আমাকে দেখলে ওই পার থেকে দেখে ওই পার থেকে পালিয়ে যেত। আমি 15 দিন ওর ঘরে কাটাতাম, তারপরেও আমি ভেস্টিজের ট্রেনিং মিটিং সবটা নিতে আসতাম, কাউকে কোনোদিনও বুঝতে দিইনি যে আমার থাকার জায়গাও ছিল না। আমার আপলাইনরা দেখেছে খুব কষ্ট করে আমি যে জায়গাটা আমাদের বিক্রি হয়ে যাচ্ছিল, খুব কষ্ট করে আমি ওই কোর্ট থানা করে আমি জায়গাটাকে নিই, এবং নিয়ে দরমা প্লাস্টিক জোগাড় করে আমি ওইখানটায় একটা ঘর বানিয়ে মেয়েকে নিয়ে ওখানে ছিলাম। এবং ওই টাইমে আমফানের মতন বড় ঝড় এসেছিল। যখন ঝড় আসে রাত্রির বেলায় আমি আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি, আমি মনে হচ্ছে ঘরটা হেঁটেছে, এবার ঘরটা আমার উপরে পড়ে যাবে, এবং ওপর থেকে একটা একটা করে জিনিস পড়ছে। আমি আমার মেয়েকে একটা কর্নারে বসিয়ে ছাতা দিয়ে ছাতার ওপরে অনেক বিছানাপত্র রেখে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আর ভাবছিলাম ওগুলো পড়ছে আমার মাথায় আমার গায়ে, কিন্তু আমার মেয়েকে আমি পড়তে দিইনি। এবং ওই টাইমে আমার আপলাইনরা ভিডিও কল করে দেখেছি যে আমার ঘরে কি পরিস্থিতি ছিল, আর আমার মাথায় একটাই ছিল আমাকে ভেস্টিজ থেকে খুব তাড়াতাড়ি একটা বাড়ি বানাতে হবে। তো 2 বছর হলো ফাইনালি আমি একটা বাড়ি বানিয়েছি, এবং যে জায়গায় মানুষ আমার সাথে ওই টাইমে কথা বলতে চাইতো না, আজকে আমার বাড়ির সামনে প্রচুর লোক আসে, 50 টাকা ধার চাওয়ার জন্য লোক আসে লাইনে, যারা আমার সাথে কথা বলতো না একটা টাইম। আর ওখানে আমার একটা কমিটমেন্ট ছিল যে যারা আমাকে আজকে এত অবহেলা করছে, একদিন এই জায়গায় এই গলিতে সব থেকে সুন্দর বাড়িটা আমি বানাবো। ফাইনালি সব থেকে সুন্দর বাড়িটা আমারই ওখানে। এই সবটার জন্য আমি করতে পেরেছি একমাত্র ভেস্টিজের জন্য। যদি আমি ভেস্টিজে না থাকতাম পারতাম না। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।